প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রিল্যাক্সের পক্ষ থেকে শীতের শুভেচ্ছা। আমরা মহাশাফাশা শহীদ জিয়া মহাবিদ্যালয় খুলনা সিটি কর্পোরেশনের একটি ঐতিহ্যবাহী মহাবিদ্যালয়। এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব শেখ বদরুল আলম আজকে আমাদের অতিথি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আপনি তো ইতিমধ্যে জেনেছেন যে রিল্যাক্স বিডি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপরে ডকুমেন্টারি করে থাকে। জি, মূলত রিল্যাক্স বিডি মাধ্যমে সমস্ত জায়গায় সব জায়গায় মেসেজটা আমরা দিতে চাই। বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা রিটায়ারমেন্টের পরে যে দৈন্যদশার মধ্যে পড়ে, যে কঠিন বাস্তবতার মধ্যে পড়ে, এই কঠিন বাস্তবতা থেকে এই বিষয়গুলোর উপরে স্যার আপনার মতামত আমরা শুনতে চাইছি। আপনি যদি অনুগ্রহ করে আমাদের বলেন, যেহেতু আপনি একটি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আজকে আপনি কর্ম পরিচালনা করছেন, আজ কিংবা কাল একদিন আপনাকেও রিটায়ার করতে হবে, কিন্তু এই যে বিড়ম্বনা, এই বিড়ম্বনা থেকে বেরোনোর উপায় কী স্যার? স্যার প্লিজ। ধন্যবাদ। আমি মহাশাফাশা শহীদ জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কয়েকজন শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে অবসরে যেতে দেখেছি। আমার সহকর্মীরাও গিয়েছেন এবং আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরাও বিভিন্ন স্কুল কলেজ থেকে অবসর নিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের অবসরের পরে তাদের যে জীবনের দৈনন্দিন অবস্থান, কর্ম অভ্যাস, রুটি রুজির ব্যবস্থা ইত্যাদি তো আছেই। তারপরেও তাদের অবসরকালীন যে টাকা, অবসরকালীন যে সুযোগ সুবিধা, এগুলো অতি নগণ্য, খুবই সামান্য এবং পাওয়া খুব দ্রোহ ও কষ্টসাধ্য। এমনও দেখা গেছে যে প্রতিষ্ঠান থেকে সে অবসর গ্রহণের পর বিভিন্ন রোগগ্রস্ত হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে, নানান কেস কামারিতে পড়ে, স্থানীয় রাজনৈতিক প্রভাবের ভিতরে বা রাজনৈতিক সমস্যার ভিতরে পড়ে তার নানা রকম জেল জুলুম কেস ইত্যাদির ভিতরে থেকে অনেকের মৃত্যুবরণ করতে হয়েছে, চিকিৎসাবিহীনভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। কিন্তু তারা টাকা পায় না। টাকা আনতে যেও দেখা গেছে যে সেই লোকটার মৃত্যুবরণের পরেও তার টাকা, তার সংসারের বউ বাচ্চারা যারা আছেন তারা ওই ঢাকায় যে বিভিন্ন দিন হোটেল ভাড়া করে থেকে যাতায়াত করে আসা যাওয়া করে অনেক টাকা পয়সা খরচ করেও তারা কিন্তু সময় মতো, তো দূরের কথা, 5 বছর 7 বছর 4 বছর 7 বছরও রেকর্ড আছে, তারা টাকা পাচ্ছে না। এই টাকা তার ভোগে আসছে না। তো সে মরে যাওয়ার পরে কি হবে, এই কথা তো দিয়ে সে ওই শিক্ষক বা ওই কর্মকর্তার কোনো উপকারে আসছে না। স্যার, আপনি কি স্যার মনে করেন স্যার যে বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা রিটায়ারমেন্টের পরপরই মোটে না হলেও কল্যাণ ট্রাস্টের টাকাটা সঙ্গে সঙ্গে পাওয়া উচিত? কারণ এই বেসরকারি স্কুল কলেজ শিক্ষক এই পরিবারে তো স্যার পিআরএল বলে কোনো জিনিস নেই না, যে এরা 1 বছর, যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বা শিক্ষকদের বা কর্মকর্তা কর্মচারীদের তাদের যেমন আপনার পিআরএল আছে, 1 বছর বসে পরিকল্পনা করে, ফ্যামিলির সাথে বসে, ফ্যামিলিকে নিয়ে কথা বলে ভবিষ্যতে কি করবেন তার একটি পরিকল্পনা করে, 1 বছর তিনি কিন্তু বেতন পান। তা স্যার আপনার কি মনে হয় স্যার যে আজকে যে বেসরকারি প্রতিষ্ঠান থেকে যে সদস্য রিটায়ার করলেন, কালকে তার কোনো নিশ্চয়তা নেই আসলে কালকে তার হাতে টাকা থাকবে কি থাকবে না? এখন আপনার কি মনে হয় স্যার যে কল্যাণ ট্রাস্টের টাকাটা যদি সঙ্গে সঙ্গে পাওয়া যেত রিটায়ার করার 1 সপ্তাহের মধ্যে, তাহলে কেমন হতো? আপনার মতামত। ধন্যবাদ। আমি মনে করি এলপিআর এর ব্যবস্থা তো আমাদের নাই। শিক্ষক কালকে রিটায়ার করলে 60 বছর পূর্ণ হলে সে আজকে পর্যন্তও তার কলেজে আসা লাগছে, কিন্তু সরকারি ব্যবস্থাপনায় অনেক সুযোগ সুবিধা আছে, তারা 2 বছর 3 বছর আগে থেকেই এলপিআরে চলে যাচ্ছে। আর আমাদের যে টাকাটা আমরা রিটায়ার করার সাথে সাথেই পাই, যে টাকাটা তো শিক্ষকের নিজের টাকা, তার বেতন থেকে কর্তন করেই রাখা হয়, তো এই টাকাটা নিয়ে তো সরকারের উপকার হয়। জি, কিন্তু দেখা যাচ্ছে তার শেষ কর্মদিবস পরের দিন বা তার 15 দিনের ভিতরে যদি টাকাটা পেত বা কর্মকালীন অবস্থানেও যদি পেত, তার সুবিধা হয় যে আমার টাকাটা আমি পেলাম। তাহলে সরকার তার টাকাটার যে কিছু বৃদ্ধি করে, কয়েক গুণ বৃদ্ধি করে টাকাটা দিচ্ছে, তাহলে সরকারেরও একটা সুনাম হয়
আর যিনি টাকাটা রাখেন তারও একটু উপকার হয়, তার টাকাটা তার কাজে লাগে। তাই আমি মনে করি সরকার যদি এই পথে এগোতে পারে তাহলে ভালো হয়। আপনাদের এই কথা, এই ডকুমেন্টারির পরে যদি আমাদের এই পদ্ধতিটা চেঞ্জ হয় তাহলে ভালো হয়। এই টাকা পেতেও আমার নিজের টাকা পেতেও আমার 2 বছরের বেশি সময় লেগে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ রিটায়ার করার পরপরই অ্যাকচুয়ালি কিন্তু তাদের আর কিছু বলার থাকে না, বা টাকার বা আয় রোজগারের যে পথ সেটা কিন্তু আর থাকছে না। তো যখন থাকছে না, এটা তো আপনি ভালোভাবে জানেন স্যার, যে এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করে তারা কিন্তু অন্য যে কোনো চাকরির চেয়ে খুব কম বেতনে চাকরি করে। এখানে নেই বাড়ি ভাড়া বললেই চলে, নেই মেডিকেল বললেই চলে, আপনার এখানে যে খুব বড় ধরনের ইনক্রিমেন্ট এখানে যুক্ত হয় তাও না, উৎসব ভাতা তাও 1/4 সম্ভবত, যতটুকু আমি খোঁজখবর নিয়ে জেনেছি। তো এই সবগুলো এরকম একটি পরিস্থিতি ফেস করে একজন শিক্ষক কর্মকর্তা কর্মচারী 20, 30, 35 বছর চাকরি করে থাকেন। এরপরে যে তার পরিবার মেনটেন করে টাকা থাকে, এটা ছাড়া আমার মনে হয় না। তবে স্যার, যদি আমরা নিজেদের ভাবে একটু সচেতন হই, আমরা যদি আমাদের ক্ষেত্রে আমরা যদি একটু বলি, ক্ষেত্রে আমরা যদি একটু কথা বলি, তাহলে দেখা যায় যে একটা সমস্যার সমাধান হতে পারে স্যার। তো আমরা সেটাও জানি না আসলে এখানে কি অবস্থা হয়েছে। স্যার, আপনি তো জানেন। আসলে আমরা মনে করি, বিশেষ করে আমি মনে করি যে শিক্ষকদের অনেক সংগঠন আছে, শিক্ষকদের অনেক রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনেক সংগঠনের নাম শুনি, কিন্তু আসলে কার্যকরী একটা আমি দেখি। এই আমাদের শিক্ষকদের অবসরকালীন সময়ের জন্য যদি একটা সংগঠন স্ট্রংলি কথা বলে এবং আমরা যদি কিছু বলে এগোতে পারি, তাহলে মনে হয় কিছুটা উপকার হয়। এখন সুযোগ এসেছে, আমাদের দেশের সব রাজনৈতিকভাবে পট পরিবর্তন এসেছে। তো আমরা মনে করি যে এখন আমাদের বেসরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যদি আরও তাড়াতাড়ি করে অবসরকালীন টাকাটা পাওয়া যায় বা সেই ব্যবস্থার জন্য একটা সংগঠনের মাধ্যমে যাওয়া যায়, সেই সংগঠন যদি কথা বলে, আমরা তাদের সহযোগিতাও করতে চাই, আমরা তাদের সাথেও থাকতে চাই। দিয়ে যদি আমরা আমাদের টাকাটা সময় মতো পেতে পারি, তাহলে সেই জীবনটা আমরা ওই যৎসামান্যই হোক তা দিয়েই আমরা একটা পরিকল্পিতভাবে আমরা চলতে পারি। কারণ শিক্ষকদের তো অন্য কোনো আয়ের সোর্স নাই, আর অবসরকালীন সময়ে শিক্ষকদের অবস্থানটা খুব ভালোভাবে যায় না। তো যদি এটা টাকাটা পাওয়া যায় তাইলে ওই টাইমটা মনে হয় এই কাজে আমরা এই রিল্যাক্স পরিচালনা করতে গিয়ে স্যার আমি দেখেছি, আমি অনেক শিক্ষকের কাছে গিয়েছি, দেখেছি কারোর হার্টের অসুখ, কারোর ক্যান্সার, চিকিৎসা করাতে পারতেছে না। এই যে একটা অবর্ণনীয় দুর্ভোগ, এই দুর্ভোগের হাত থেকে আমরা মুক্তি পাই। মানুষ জানুক, রিল্যাক্সের মাধ্যমে মানুষ জানুক যে আসলে এই শিক্ষকরা, কর্মকর্তা কর্মচারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তারা কেমন থাকে। মূলত এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্যে আমরা এটা চাই, মানে এই শো আজকে কথা বলতেছি। মেসেজটা দেওয়ার দরকার এই কারণে যে এরাও তো সমাজের একটি বৃহৎ অংশ। এই অংশটাকে তো বাদ দিয়ে সমাজ সংস্কার করা যাবে না। কি মনে করেন স্যার আপনি? সমাজ সংস্কার করতে হলে সম্ভব না। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ অধ্যক্ষ শেখ বদরুল আলমের কথা শুনছিলাম। তিনি দীর্ঘ বক্তব্য দিয়েছেন। তার এই বিদগ্ধতা, তার এই অভিজ্ঞতা, তার জানা সব কিছুই তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন। সে কারণে আমাদের ভিডিওটি আজকে দীর্ঘায়িত হয়েছে। আমরা এই ভিডিওর পর্বটিকে 2 ভাগে ভাগ করে পরবর্তী অংশে, অর্থাৎ আমাদের পরবর্তী পর্ব, তার কথার শেষ অংশটুকু আমরা প্রচার করব। একটি দীর্ঘ ভিডিও দেখতে আমাদের অনেকের ধৈর্যের বিচ্যুতি ঘটতে পারে। এটা ভেবে আমরা এই ভিডিও অংশটি 2 ভাগে ভাগ করে ফেলেছি। আজকে আমরা প্রথম পর্বে শেখ বদরুল আলমের যে দীর্ঘ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন, সেই বর্ণনাটিকে আমরা তুলে ধরেছি মাত্র। সবাই ভালো থাকবেন। রিল্যাক্সোর পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। আপনারা রিল্যাক্সো দেখুন, আপনারা মন্তব্য করুন। স্পেশালি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ, আপনারা সম্পৃক্ত হন,
আপনারা আপনাদের কথা বলুন, আপনারা ভাবুন আপনাদের শেষ জীবনটা আসলে কিভাবে যাবে, কত সুন্দর যাবে, কত সুন্দর কি আপনি জীবন সাজাতে পারেন। আসলেই কি পারেন? হ্যাঁ, আমরা পারবো একদিন। এমনি প্রত্যাশা নিয়েই রিল্যাক্সো আজ বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।